গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো দুইজনে ঘুম থেকে উঠে এসছে, এসে দুইজনে ঘুমই কাটছে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি বলা ভুল। মাঝরাত্রির থেকে 2:51-তে ঝমাং করে বৃষ্টি শুরু হয়ে গেল, বড় বড় ফোঁটা দিয়ে। আমি যখন জেগেছিলাম, তারপরে আবার যে কখন বৃষ্টি হবে আর জানি না, পরে ঘুমিয়ে গেছি। কিন্তু হঠাৎ করে 2:51 সময় বৃষ্টি নেমেছে গতকাল, মানে আজকে ভোর রাত্রি 2:51 কলকাতাতে। শোনো, গুড মর্নিং বলো। এই মাত্র জোরে বলো, সব গুড ঘুম ভেঙেছে। মর্নিং। আমি ছেলের খাবার নিয়ে বসে আছি, এখনো চা খাওয়া হয়নি। এই যে এদের ঘুমই কাটছে না, এরা বর্ষাতে আলসেমি করছে। দুজনেই বৃষ্টি পড়লে ঘুমাতে ভালোবাসে, এদের দুজনে আলসেমি দেখো তোমরা। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, ছেলে মুখ টুক ধুয়ে ওরা খেয়ে নিক, বাদে কথা বলছি। জানো বন্ধুরা, এই যে দেওয়ালে যে পাখিগুলো স্টিকার আছে না, এই দেখো, এইগুলো মা প্রায় বছর 5 আগে মেলা থেকে এনেছিল, কিন্তু এখনো পর্যন্ত একই রকম সুন্দর রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজকে আমার ছেলে জিজ্ঞাসা করছে, মাম্মাম এটা কোথা থেকে আনা হয়েছিল, কে এটা এখানে আটকে রেখেছে। তো ওকে বলতে গিয়ে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। স্টিকারগুলো কিন্তু ভালো হয়, আর দেখো দেওয়ালটাও দেখতে বেশ সুন্দর লাগে। তোমরা কিন্তু এগুলো ইউজ করতেই পারো। সকালের স্পেশাল দিলখুশ মেনু, গরম গরম দিলখুশ কালকে নিয়ে এসেছিলাম, আমার একটা বন্ধু দিয়েছে, ও চেয়েছে, তো ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো এই দিলখুশ ও আবার মাইক্রোওভেনে গরম করে এখন নিয়ে এসছে। এখন আমি পাঁপড় খাবো, দিলখুশ খাবো, চা খাবো। ব্রেকফাস্ট মেনু, সকালবেলার ব্রেকফাস্ট স্পেশাল মেনু। দিলখুশ আমার খুব পছন্দের জিনিস। তো আমি মাইক্রোওভেনে এখন গরম গরম করে দিলখুশ নিয়ে এসেছি। তো যেটা বলে, দিলখুশটা আমি সবাইকে একটু কমই খেতে দিই, আমি বেশিটা খেয়ে নিই। গতকাল অনেক মিষ্টি খেয়ে ফেলেছি, দিলখুশ তো মিষ্টিই হয়। সত্যি এটা খেতে খুব ভালো, আর গরম কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমরা এখন দিলখুশ খাচ্ছি। যা সোমা সব খেয়ে নিল, কি অবস্থা! এই যে লম্বা মতন যে বারটা দেখালো, সেখান থেকে 4টে পার্ট হয়। সেই 4টে পার্টের মধ্যে একটা আমাকে দিয়েছে গরম গরম, সত্যি খুব ভালো লাগে খেতে। তোমরাও গরম করে নিয়ে খেও মাইক্রোওভেনে, তাহলে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আমি চা দিয়েই সেটা খেয়ে নিলাম, চা দিয়ে পাঁপড় দিয়ে ওটা খেয়ে নিলাম। আর বাদ বাকি ছিল 3খানা, সেই 3খানাই কিন্তু ও খেয়ে নিল। একখানা অলরেডি মেরে দিয়েছে, এই সেকেন্ড নাম্বার চলছে। এর পরেও আরো একখানা রয়েছে, সব কটা খাবে কিন্তু। আমি তবে একটা রিকোয়েস্ট করব, কেউ কিন্তু ওর পেট খারাপের চিন্তা ভাবনা করো না, কিন্তু কিন্তু লোভ টোপ দিও না। কারোর খাবার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি পাঠিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দিও, আমি পাঠিয়ে দেবো। কিন্তু ওর পেট খারাপের কথা বলো না। বাট ও খায়, খেতে ভালোবাসে, তো কি করা যাবে। তো আমি একটা খেয়েছি, আর ওই 3 নম্বর সেকেন্ড নাম্বার চলছে, আর আরো একখানা পড়ে রয়েছে। মেরে দেবে মেরে দেবে, চিন্তা নেই। চলো দেখতে থাকো। আমার রান্না শুরু হয়ে গেছে, ভাতটা দেখো ফুটতে লেগেছে। আর এখানে আমি কড়াইতে বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর কুদ্রুল ভাজা। আলু আর কুদ্রুলটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। কুদ্রুল ভাজা হতে কিন্তু একটু টাইম লাগে, ও চাপা দিয়ে করব। আর করেছি আমি ভাজের সাথে করেছি মুগ ডাল করেছি আজকে, পেঁপে দিয়ে মুগ ডাল, আদা জিরে দিয়ে। ঠিক আছে, তো আমি এটা চাপা দিয়ে দিই নুন হলুদ দিয়ে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ খুব একটা বেশি দেবো না, আমি ভাজাতে খুব একটা হলুদ পছন্দ করি না। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ হয়ে গেলে বাদে কিন্তু আমি একটু চিনিও দেবো। এটা তোমরা পেঁয়াজ টমেটো দিয়েও ভাজতে পারো। আমি আজকে নিরামিষ রান্না করছি সব, তো এইভাবে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি একটুখানি, নাড়াচাড়া করেই আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। বাদে আমি এটাকে উল্টো পাল্টে দেবো একটুখানি বাদে। তো আমি এই চাপা দিয়ে দিলাম। রান্নার ফাঁকে আমি পাখুমকে পড়াচ্ছি, এই যে পাখুম পড়ছে, এই যে।
আরেকটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি, সেটা হলো শাক। দেখো আমাদের ঘরের স্টকে কত শাক থাকে, আমাদের খুব শাক খাওয়া হয়। এটা কলমি শাক আছে, এটা লাল শাক, অনেকে লাল নোটে বলে, আর এটা সাদা নোটে শাক। এরকম পুঁই শাক রয়েছে, এটা কুলেখাড়া শাক রয়েছে, আর এটা কুমড়ো শাক না লাউ শাক, কুমড়ো শাক, এটা কুমড়ো শাক রয়েছে। তো শাকে কিন্তু প্রচুর গুণ রয়েছে তোমরা জানো। আর শাক বর্ষাকালে শাক না একটু বেশি ভালো করে ধুতে হয়, পোকামাকড় থাকে অনেক বেশি, তো তার জন্যে। আর স্পেশালি আমি কুলেখাড়া শাকটাকে দেখাবো। এই দেখো, কুলেখাড়া শাকের কিন্তু প্রচুর প্রচুর গুণ রয়েছে। যাদের রক্ত শূন্যতার সমস্যা রয়েছে বা রক্ত অল্প রয়েছে, হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু কুলেখাড়া শাক ভীষণভাবে উপকারী। তো কুলেখাড়া শাকটাকে ভালো করে ধুয়ে, আমি কি করে করি বলছি, নুন জলে ধুয়ে নিই, আমি ভিজিয়ে রাখি খানিকক্ষণ ভালো করে ধোয়ার পরে। তো এটা তুমি কাঁচা রস করেও খাওয়াতে পারো তোমরা, অথবা সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করে এটা ঠান্ডা হয়ে গেলে খাওয়াতে পারো। তো আমি ছেলেকেও খাওয়াই, আমিও খাই, প্রসবও মাঝে মধ্যে খাই। আর কুমড়ো শাক, এখন বর্ষাকালে তো প্রচুর শাক পাতা পাওয়া যায়, কুমড়ো শাকেও তো প্রচুর গুণ রয়েছে। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো পুঁই শাক। অনেকে না পুঁই শাকে কি বলে ওটাকে, গ্যাস অম্বল হয় বলে, কিন্তু পুঁই শাকের পাতার যদি এই যে পেছনে যে শীটটা দেখতে পাচ্ছ, কাটার সময় যদি এই শীটটা ফেলে দিয়ে কাটো আর রান্না করো, তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় না। ঠিক আছে, এটা আমি একজনের থেকে শুনেছি, আমি অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি এটা উপকারী, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর লাল নোটে শাক, সাদা নোটে শাক, এগুলো তো কিছু বলারই নেই, তো উপকারী উপকার। আর এ দেখো কলমি শাক, কলমি শাকের আর একটা মারাত্মক উপকার কি বলতো, এই কলমি শাকে যেসব আর কি বাচ্চারা মায়ের ব্রেস্ট ফিডিং করে, তো তার সেই সব মায়েদের জন্য কিন্তু ভীষণ ভালো এই কলমি শাক। ঠিক আছে, তো আমি চেষ্টা করি রোজকার পাতে একটা করে শাক রাখতে। তো ওসব বাজারে গেলে ভ্যারাইটির শাক নিয়ে আসে, আমাদের ঘরে খুব শাক হয়। আর পাকুম শাক খেতে ভীষণ 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 ভালোবাসে। কি হবে, তুমি শাক খেতে ভালোবাসো তো? আমি লাল শাক খেতে ভালোবাসি, গ্রিন শাক। আচ্ছা, আর এই যে প্রস্তাবের ফেভারিট শাক কি, তোমার ফেভারিট শাক কি? নোটে শাক, লাল নোটে বলো। লাল নোটে মানে লাল শাক। আচ্ছা, আর ওই শাকটা রসুন শাক খুব ভালো লাগে আমার, ওটা তো শীতকালে। হ্যাঁ। আর 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 কলমি শাক অল্প বিস্তর ভালো লাগে। আর একটা কাটোয়ার ডাঁটা অসাধারণ লাগে, ফাটাফাটি লাগে, ওই ডাঁটা খেয়ে খেয়েই যেন আমার পেট ভর্তি হয়ে যায়। তো আমার খুব ভালো লাগে ওই শাক। আমি একটা তো এই শাকগুলো, এগুলো বর্ষাকালের শাক, মোটামুটি সারাক্ষণই পাওয়া যায় সারা বছর, তবে বর্ষাকালে শাক পাতা যেন বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় মনে হয়। আর কোসাব যেটা বললো রসুন শাক, ওটা খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু ওটা তো শীতকালের জন্য ওয়েট করে থাকতে হয়, এমনি টাইমে পাওয়া যায় বলো। না, আর একটা মেথি শাক, মেথি শাক শীতকালের পছন্দের শাক হলো মেথি শাক। ফাটাফাটি লাগে, ফাটাফাটি। কিভাবে রান্না করে জানি না, রান্না করতে তো জানি না, কিন্তু মেথি শাক করলে আমার মেথি শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। মানে মেথি শাক আমি বেশি বেশি পরিমাণে নিই, আর মানে পুরো খাওয়া দাওয়া একদম হয়ে যায়। মেথি শাক, রসুন শাক, এই দুটো পেলে আমার আর কিচ্ছু চাই না। আর মেথি শাক কিন্তু ওদের ফ্রিজ থেকে ফোড়াতেই চায় না যখন মেথি শাক আমি ওঠে। একটা কথা বলবো, বলছি জেনেছি কাটোয়া দাঁতা বল মানে কি দাঁতা কাটে? না, তুমি যে ডাটা খেতে ভালোবাসো, ওই যে বাবালা নরম নরম যে ডাঁটাগুলো। তো যাই হোক, লম্বা লম্বা। এই শাকের ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা আর কি শাকগুলো তো দেখেই নিলে, তোমরাও কিন্তু রোজকার পাতে একটা করে শাক রাখতে পারো, ওটা শরীরের জন্য সত্যি 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 খুব উপকারী আর সত্যি খুব ভালো। আমি একটা কথা বলছি, যে ওই ওই যে মাম্মা একটা ভিডিও করলো না, ওই ভিডিওটা পছন্দ হয়েছে, তাই ওইটার জন্য 100 লাইক। রাইট, ঠিক আছে ঠিক আছে, 100 হলেই চলবে তো? ঠিক আছে ঠিক আছে, সবাইকে তুমি বলে দিয়েছো, সবাই নিশ্চয়ই তোমাকে 100 লাইকস করবে। এই মাত্র বললে 100 লাইকস, এখন বলছে যে 100,000 কোটি লাইকস। যা, টাটা টাটা করে দাও, টাটা। পাখুম খেতে বসে গেছে, এই যে খাচ্ছে। আমি আজকে পুঁই শাক চচ্চড়ি করেছিলাম একটু, তো ও সেটা খাচ্ছে, পুঁই শাকের ডাঁটা চেপাচ্ছে, ও ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে ওর ভাত দেখো, এটা ডাল দিয়ে মাখা রয়েছে ভাত,
যে কোনো ডাটা হোক না কেন, সজনে ডাটা, নর্মাল ডাটা, এই ডাটার নাম কি? পুঁইশাক। পুঁই শাক, ডাটা এগুলো খেতে ভালো লাগে, যে ডাটা হোক না কেন। তুমি ডাটা খেতে এত ভালোবাসো? আর এদিকে ডাটা চেবাতে পারে, ভাত চিবিয়ে খাবে না, পারলে ভাত গিলে গিলেই খেয়ে নেয়। এ দেখো ডাটা চেবাচ্ছে কেমন করে, দেখো দেখো। তো এখন খেতে বসেছে, ওই পাশে কৌস্তবের খাবার দেওয়া রয়েছে, ও এখনো খেতে নামেনি, ও খেতে নামবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও।